লাগে না, তার কথা শুনলেও আপনার ভালো লাগে না, তার কোনো কার্যক্রম কোনো কিছুই আপনার কাছে ভালো লাগে না। কারণ কি? ওই লোকটার সঙ্গে আপনার দিলই মহব্বত নাই। দুনিয়ার জমিনে যেই বন্ধু তার বন্ধুর সঙ্গে মহব্বতের বন্ধনে আবদ্ধ আছে, ওই বন্ধুর প্রশংসা যদি কেউ তার সামনে করে তাইলে সে ওই লোকটাকেও ভালোবাসে। ঠিক না বেটি? যে এই লোকটা আমার বন্ধুর প্রশংসা করতেছে, বন্ধুর কথা শুনলেও ভালো লাগে, বন্ধুর কোনো চলাফেরা কোনো কাজ কর্ম যা কিছুই হোক না কেন বন্ধুর কাছে ভালো লাগে। কারণ তাদের দিলই একটি মহব্বত রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি উম্মতের আন্তরিক দিলি মহব্বত থাকে তাইলে নবীজির গুণগান শুনলে ওই উম্মতের দিলের ভিতরে নবীর ইশক এবং প্রেম জেগে উঠবে। ঠিক না বেটি? নবীর উপর যখন দরুদ পড়া হবে তখন মুমিন দিল নবীর মহব্বতে কান্না শুরু করে দিবে। ঠিক না বেটি? কিন্তু আমরা তো দুরুদ পড়ি, আমি যে দুরুদ পড়তেছি এই দুরুদের মর্তবা এত বেশি এইটাও আমি জানি না। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ার কারণে অনেক মানুষের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফের মধ্যে আমি পড়লাম, যেই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এবং ওই ব্যক্তি দুরুদ পড়ার সাথে সাথে ওই ফেরেশতা তার দুরুদটা নিয়ে দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর বলতে থাকেন যে অমুকের ছেলে অমুক দুরুদ পড়েছে নবীর উপরে। এবং তিনি যতটা জায়গা ভ্রমণ করেন ততটি জায়গার গাছপালা থেকে নিয়ে সব কিছু ওই ব্যক্তির জন্য দোয়া করে যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরপর ওই ফেরেশতা শেষ পর্যন্ত ঘোরাঘুরি করতে করতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে দুরুদটা পৌঁছাইয়া দেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত অমুকের ছেলে অমুক আপনার উপর দুরুদ পড়েছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ। এজন্য বেশি বেশি করে দুরুদ পড়বেন। একেবারে শর্টকাট পড়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি এইটা বলেছিলাম, একজন মানুষ আমাকে এসে বললেন, একদিন আমি ওয়াজ করছি, তারপরে বললেন হুজুর আমি 1 লক্ষ বার পড়ছি। এরপরে তিনি আবার এসে বললেন হুজুর আরও 50 পড়ছি। এরপরে আবার বললেন হুজুর দোয়া করবেন, 2 লক্ষ হয়েছে, আরও চলেন। সুবহানাল্লাহ। এটা আমার একটা সান্ত্বনা, আলহামদুলিল্লাহ, যে একজন মানুষ আমল করছে। বিশেষ করে বাড়িঘর থেকে আমার মা বোনেরা ওয়াজ শোনেন, আমি তাদেরকে বলবো আপনারা হাঁটতে বসতে কাজে কর্মে সব সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকু পড়লেই দুরুদের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লে দুরুদ সবে আমরা জানি। আরও শর্ট পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়লেও দুরুদ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে সব সময় আমরা দুরুদের আমল করব এবং এই আমলটাই আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেই সময় দুনিয়ার মানুষগুলো কেউ কাউকে চিনবে না, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তানগুলো তার বাবাকে চিনবে না, দাদা তার নাতিকে চিনবে না, নাতি তার দাদাকে চিনবে না, ওই রকম কঠিন মুহূর্তের সময়ে আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুল সিরাতের কিনারে যাইয়া ওই দুরুদ পড়নেওয়ালা উম্মতগুলোকে বাঁচানোর জন্য দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই উম্মতগুলো দুনিয়ার জমিনে নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ পড়তো, আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে ওই উম্মতদেরকে বলবেন না, তাদেরকে বাঁচাবার জন্য পুল সিরাতের কিনারায় যাইয়া দাঁড়াইয়া থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে ওই উম্মতগুলোকে বাঁচানোর জন্য কান্না শুরু করে দিবে। আমার আল্লাহ নবীজির কান্না দেখতে দেখতে এক সময় বলবেন, হাবিব আর আপনি কাঁদবেন না, মাথা তুলুন, আপনি মাথা উঠান। সাল তুস্তা, নবী আপনি কি চান আমার কাছে বলেন, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ দুনিয়াতেও দিয়েছেন, কিয়ামতের ময়দানেও আমার নবীকে আল্লাহ শাফাআতের সেই অনুমতিটুকু দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এবং এই নবী, যেই নবীর উপর আমরা দুরূদ পড়ব, এই নবী দুনিয়ায় উম্মতের জন্য কেঁদেছেন, আখিরাতের মাঠেও সিজদায় পড়ে উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। আমরা কোন নবীর উম্মত? অথচ অন্যান্য নবীরা নিজের চিন্তা নিয়ে পেরেশান থাকবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের করুণ দশা দেখবেন তার উম্মতেরা গুনার কারণে একে একে জাহান্নামে চলে যাচ্ছে, বেশিরভাগ উম্মতেরা জাহান্নামে পড়ে যাচ্ছে, নবীজি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবেন। আমার নবী পেরেশান হয়ে এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন, ভাই আদম, তুমি তো সকল মানুষের আদি পিতা, তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি সবার পিতা, সর্বপিতা হযরত আদম আলাইহিস সালাম, তুমি সৃষ্টির মূল, তোমাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করা হয়েছে, দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা তুমি আদম। ভাই আদম, চলো, আমার উম্মতেরা তো জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, এবার চলো আমার অর্ধেক উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে সুপারিশ করে বাঁচাইবা, আর বাকি অর্ধেক উম্মতকে আমি বাঁচাইব। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই কঠিন সময়ে আমি আদম, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত আছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দেওয়ার পর বলেছিলেন, আদম রে, তুমি ওই গাছের নিকটে যাইও না, এই গাছের ফল খাইও না। আমি আল্লাহর হুকুম সঠিকভাবে মানতে পারি নাই, আমি ওই জান্নাতের ভিতরে থাকা ওই গাছের ফল খেয়েছিলাম। এই ফল খাওয়ার কারণে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, দুনিয়াতে আমি এই ফল খাওয়ার কারণে নির্বাসিত হয়েছিলাম। আমি চিন্তায় আছি, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন, আদম রে, কেন তুমি আমার হুকুমকে অমান্য করে এই কাজটা করলা, যদি আল্লাহ এই প্রশ্ন করে, তাইলে আমি আদম বাঁচার কোনো রাস্তা নাই। নবী গো, আপনি আপনার উম্মতের জন্য যা করার আপনি একাই করেন, আমি আদম আজকে আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। এবার নবীজি ফিরে আসবেন, ফিরে আসার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন, রব্বি হাবলি উম্মতি 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 বলে কান্না শুরু করে দিবেন। নবীজির কান্না দেখে গোটা পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজির কান্না থামানোর জন্য নবীজিকে অনুমতি দিবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতের কিনারে দাঁড়াইয়া জাহান্নামে পড়ে যাওয়া উম্মতগুলোকে একটা একটা করে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই নবীর উম্মত আমরা, এবং এই নবীর উপর দুরূদ পড়লে জাহান্নামের আগুন ওই পড়নেওয়ালা ব্যক্তির জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মাছের একটা ঘটনা, একটা মাছ নীলনদ, এই নদের নাম আপনারা সবাই শুনেছেন, নীলনদ। নীলনদীর নাম শুনলেন, নীলনদ। যেই নীলনদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ডুবাইয়া মারছিলেন।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম 12টা সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের লাঠির এক আঘাতের কারণে রাস্তা করে দিয়ে পার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা রাস্তা হয়েছিল না, লাঠির এক বাড়ির লগে 12টা রাস্তা হয়েছে নীল নদের মাঝে দিয়ে। এই নীল নদ ঐতিহাসিক নীল নদ। এই নীল নদে একবার জাহাজের কিছু যাত্রী নীল নদ দিয়া পাড়ি দিতেছে। ওই জাহাজের যাত্রীগুলোর মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি তিনি খুব বেশি বেশি করে নবীর উপর দুরূদ পাঠ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা জাহাজে বসে বসে বেশি বেশি করে নবীর উপর দুরূদ পাঠ করতেছিলেন। ওই ব্যক্তিটা যখন দুরূদ পাঠ করা শুরু করলেন, হঠাৎ করে দেখতে পেলেন জাহাজের কিনারায় একটা মাছ, বড় একটি মাছ এসে ওই ব্যক্তির দুরূদ শুনতেছে। সুবহানাল্লাহ। জাহাজের কিনারায় যখন দুরূদ পড়েন তখন দেখেন একটা মাছ। দুরূদ বন্ধ করলে মাছ চলে যায়। দুরূদ পড়া শুরু করলে ওই মাছটা কোথা থেকে যেন আবার জাহাজের কিনারায় আইসা চলতে শুরু করে। তিনি আবার দুরূদ পড়া বন্ধ করে দেন, আবার মাছটি চলে যায়। আবার দুরূদ পড়া শুরু করেন, মাছটি এসে ওই ব্যক্তির দুরূদ শোনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন যে মাছটা তো আমার দুরূদ পড়া শুনতেছে। তিনি আরো বেশি করে দুরূদ পড়লেন। মাছটা আশিক হইয়া দুরূদ শুনলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই যে যারা মৎস্যজীবী যারা আছে, মাছ শিকার করে, একজন জেলে নীলনদ থেকে সাগর থেকে কিছু মাছ বাজারে বিক্রি করার জন্য আনলো, মাছ ধরতে গেল। সাথে এই মাছটাও তার জালে আটকা পড়ল। সে বাজারে আনছে, আনার পরে ওই মাছটাকে বাজারে আনার পরে বিক্রি করে দিচ্ছে। এবং ওই মাছটা নবীজির একজন সাহাবী কিনে নিয়েছেন নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত খাওয়ানোর জন্য বাজার থেকে বড় মাছ কিনে আনছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহান। ঘরে আনার পরে তিনি তার বিবিকে ডাক দিয়া বললেন, বিবি রে, আজকে রাহমাতুল্লিল আলামিনকে আমি দাওয়াত খাওয়াবো। রাহমাতুল্লিল আলামিনকে আমার ঘরের মেজবান বানাইয়া তাকে দাওয়াত খাওয়াবো, তুমি ভালো কইরা মাছটাকে পাক করো। বিবির কাছে মাছটা দিয়া তিনি নবীজিকে দাওয়াত দিতে গেছেন। নবীজিকে দাওয়াত দিয়ে আসছেন, নবী গো, আপনাকে আমার ঘরে আজকে মেহমান বানাইয়া আমি আপনাকে একটু মেহমানদারি করতে চাই। আমার নবী বললেন, যেহেতু তুমি আমাকে দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত গ্রহণ করলাম। নবীজিকে দাওয়াত দিলেন। এদিকে উনার বিবি মাছটাকে কাটটা কুটটা ভালো কইরা রেডি কইরা রান্নার জন্য যখন চুলার মধ্যে বসাইছে, চুলার মধ্যে দেওয়ার পরে ওই মাছটার নিচে আগুন জ্বালাইলে আগুন নিভে যায়, চুলায় আগুন ধরে না। সুবহানাল্লাহ। হইতা না, জুড়ে কইনা সুবহানাল্লাহ। আগুন জ্বালাইয়া চুলার নিচে আগুন দিয়া ওই মাছটা রান্না করার জন্য যখন চুলার উপরে বসাইছে, চুলার আগুন নিভে যায়। আবার চুলার উপরে নিয়ে বসাইছে, আগুন আবার দিছে, আবার মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে মাছ রান্না করতে পারে না। রাহমাতুল্লিল আলামিন এবার ওই সাহাবীর ঘরে তশরিফ এনেছেন। রাহমাতুল্লিল আলামিন আসার পরে ওই লোকটা ডাক দিয়া বলে, নবী গো, ও রাহমাতুল্লিল আলামিন, আপনাকে দাওয়াত দিছি, আমি বড় শখ কইরা বাজার থেকে বড় একটা মাছ কিনে আনছি আপনাকে খাওয়ানোর জন্য। ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, মাছটাকে বানাইয়া রেডি কইরা চুলার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মাছটা চুলার উপরে ডেগের মধ্যে রাখার পরে সাথে সাথে আগুন নিভে যায়। নবী গো, বুঝতে পারি না, কারণ কি? আমরা তো বুঝতে পারি নাই। এদিকে আপনি এসে হাজির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ। লজ্জায় আমার মাথা ফেটে যাচ্ছে। নবী গো, আপনার সামনে আমি তো কিছুই হাজির করতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তুমি যে মাছটা চুলার উপরে বসাইছো রে সাহাবী, এই মাছটা সাধারণ কোনো মাছ নয়।
এই মাছ দুনিয়ার সাধারণ কোনো মাছ নয় রে, এই মাছটা আমি নবীর দুরূদ শোনার কারণে এমন মাছে পরিণত হয়েছে যেই মাছকে দুনিয়ার কোনো আগুন কি জাহান্নামের আগুন ওই মাছকে আর জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, এই মাছের সাথে এই ঘটনাটা ঘটেছে। এই মাছটা আমি নবীর উপরে নীল নদে ওই মাছটা থাকা অবস্থায় আমি নবীর উপরে দুরূদ পাঠ করা হয়েছিল এবং দুরূদের আশিক হইয়া এই মাছটা দুরূদ শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের জন্য আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, নবীর উপরে যদি উম্মতেরা দুরূদ পড়ে তাইলে এই উম্মত জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আসেনি? জুড়ে কই না আসেনি? একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। দয়াল নবী গো দিদার আপনার যদি একবার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম মনের কত যন্ত্রণা, ফুরাইতাম মনের বাসনা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি জুরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ, মরণে হবে কি দেখা ইয়া হাবিবাল্লাহ। সাধ্য নাই যেতে মদিনা, দিন রাত এহি ভাবনা, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মারহাবা হোকা। এই যে নবীর দুরূদ পড়লে, এই যে ওয়াজ শুনছি, এর বাদে নবীর উপর দুরূদ পড়ছি, দিলের মাঝে একটা এশক আর মহব্বত আইছে, ঠিক কিনা? দিলের মাঝে একটা এশক এবং মহব্বতে লাড়া দিছে। সুবহানাল্লাহ। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠার কত দূর। এই যে গজল গাইলে, এটা গাইলে দিল একটা এশক হয়ে দেওয়া। আর একটা কথা ফাঁকে দিয়ে কইলাই, নামাজ একটু আগুয়া নই যাব। যারা বাড়িঘর তাকিয়া এখনো রানা দিছেন না, এরা আস্তে আস্তে আয়োকা। আমরা শীতর দিন হিসাবে নামাজটার একটু আগুয়াই নিল, 5-6 মিনিট আগে ওই দিব, তো নামাজ পাইতা না, ভাদিয়াইয়া কই বাকি তৈল। মাইকও কইলিয়া আমরা 12টার সময় আজান দিছি, ওয়াজও শুরু করছি আগে আগে শেষ করার লাগে, 15 মিনিট আগে শেষ করার লাগে। তারপরেও পয়লা দিন হিসাবে 15 মিনিট মাইনাস করতাম না, 5-6 মিনিট মাইনাস করবো। যারা বাড়ি ঘরে আসয় না ইয়ক্ষা। কত দূর
মদিনার পথ ওহুদের মাঠার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠার কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ ওহুদের মাঠার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর। মারহাবা বলেন। সম্মানিত হাজরিন কিরাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ পাঠ করলে, নাত পাঠ করলে খুশি হয়ে যান কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহকে খুশি করতে হলে রসুলকে খুশি করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান আতা আল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করলো সে মহা বিজয় লাভ করলো, ফাওজান আযীমা, সে মহান ফয়েজ লাভ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমি আল্লাহকে পাইতে চাও আমার রসুলকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা। সম্মানিত হাজরিন কিরাম, বলতেছিলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই দুরূদের মাধ্যমে দুনিয়ার জমিনের মুমিনগুলা দুনিয়ার জমিনের বিশেষ বিশেষ কাজগুলা সঠিকভাবে আদায় করতে পারে। অনেক বড় বড় মুসিবত যখন মুমিনের উপরে আসে, দুনিয়ার মানুষগুলো কঠিন মুসিবতের সময়ে যদি ওই মানুষগুলা নবীর উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতটাকে সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুজুর্গানে দিন যারা, বড় বড় উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়ায়ে কেরামের জীবনী দেখলে পাওয়া যায় নবীর উপর দুরূদ পাঠ করতে করতে এমন আশিক হয়ে গিয়েছিলেন, নবীর উপর দুরূদ পাঠ করে যখন বিছানায় গিয়া চাদর উইড়া আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা শয়ন করতেন, শুয়ে যাইতেন, ওই সময় আল্লাহর নবীর সঙ্গে তাদের দিদার নসিব হইয়া যাইত। সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দেওবন্দি সুন্নি যারা আছেন সকল উলামায়ে কেরামের মাথার তাজ, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ বলেন, আমি যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে বিছানায় যাইয়া শুইতাম, শুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ।
তাইলে এই সম্পর্কটা তৈরি হয়েছে নবীর মহব্বতের কারণে, নবীর উপর দুরূদ পড়ার কারণে। আপনারা বলেন বেশি বেশি করে দুরূদ পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দুরূদ বেশি বেশি করে পড়বেন, দিলের ভিতরে নবীর ইশক পয়দা হবে। নবীর প্রতি মহব্বত কি জিনিস আমরা এইটাও জানলাম না। নবীর প্রতি মহব্বত দিলের ভিতরে থাকলে নবীর জন্য চোখে পানি আসে, ঠিক কিনা বলেন? নবীর জন্য সারা রাত কাঁদতে কাঁদতে চোখের পানি ফালায় এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে, কিন্তু আমরা জানি না। রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু কান্দে, আল্লাহ তোমার নবীকে একটিবার স্বপ্নে আমাকে দেখাইয়া দাও। এইরকম মানুষ আছে না নাই? এবং এই ধরনের মানুষ আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পৃথিবীটাকে টিকাইয়া রাখছেন। এই ধরনের ইমানদারেরা আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে এখনো স্থিতিশীল রেখেছেন। আর না হলে জমিন ধ্বংস হয়ে যাইত। দেখেন না, মাঝে মাঝে ভূমিকম্প হয়, জমিন নড়াচড়া করতে চায়, কিন্তু ওই জমিনকে এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া দেন ওই সমস্ত ইমানদার মুমিন আল্লাহর ওলিদের কারণে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিনে কেরাম, এই দুরুদের ফজিলত এমন মর্তবা এবং ফজিলত, দুরুদ পড়ার কারণে অসংখ্য অগণিত জাহান্নামী মানুষ কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশের মাধ্যমে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কারণ পুলসিরাতের ঘাট এটা এমন একটা ঘাট, এমন একটা পুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, পুলসিরাত, যেই পুলসিরাত সবাইকে পাড়ি দিতে হবে। জান্নাতে যারা যাবেন সবাইকে এই পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে, কারো জন্য ছাড় নাই। কিন্তু আমলদার যারা, তারা বুঝবে না তারা কিভাবে ফুল পাড়ি দিছে। আর কিন্তু বেআমল যারা, তাদের জন্য সব কঠিন কঠিন সমস্যা। কেউ দেখা যাবে হামাগুড়ি দিয়ে পার হওয়ার চেষ্টা করছে, কেউ জলে পুড়ে ছারকার হয়ে পড়ে যাচ্ছে, কেউ দৌড়ে দৌড়ে পার হবে, কেউ দ্রুতগতির গুড়ার ন্যায় পার হবে, কেউ আবার বিদ্যুৎ যেভাবে চমক মারে বিজলির ন্যায় পার হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষগুলো বিজলির ন্যায় পার হবে? যেই মানুষগুলোর সম্পর্ক আল্লাহর রসুলের সঙ্গে সরাসরি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে দুরূদ পড়তে হবে, নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রাথমিক যুগে অত্যন্ত গরিব অবস্থায় ছিলেন। তো একদিন তিনি কাবা শরীফের কিনারায় বসে বসে কিছু জিকির আজকার করতেছিলেন, তাসবিহ তাহলিল পড়তেছিলেন। ঠিক ওই সময় আবু জেহেল তার সঙ্গে আরো তিনজন মানুষ নিয়া, কয়জন মানুষ নিয়া? তিনজন মানুষ নিয়া তার পাশে ওইখানে সে বসেছিল। এমন সময় একজন ফকির এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু, আবু জাহেলের কাছে কিছু একটা আবদার করলো। একজন ফকির আইসা আবু জাহেলের কাছে আবদার করলো, কারণ ফকির এটা জানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে মাল পাওয়া যাইতো না। আবু জাহেল তো ধনী এবং তার সাথে যে সাঙ্গপাঙ্গ আছে এরাও ধনী, তাইলে এর কাছে চাইলে কিছু পাওয়া যাইতে পারে। আবু জেহেলের সামনে আইসা ওই ভিক্ষুক যখন কিছু একটা চাইল, আবু জেহেল এবার ওই ভিক্ষুককে বলল, বাইরে তুমি আমার কাছে এসে কিছু চাইতেছো, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। ওই যে দেখা যায় একটা লোক বসে আছে, তার নাম আলী, তুমি আলীর কাছে যাও, আলীর কাছে গেলে তার কাছে টাকা পয়সা আছে, তোমাকে হাত ভরে যা চাইবা তা দিয়া দিবে। সুবহানাল্লাহ। এবার ওই ভিক্ষুকটি বলল, কিছু পাই আর না পাই, যেহেতু আবু জেহেল বলেছে আলীর কাছে আছে, তাইলে মনে হয় আলী কোনো জায়গা থেকে কোনো সম্পদ, কোনো টাকা পয়সা পাইছে। এবার ওই ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলল, আলী রে, আমি 3 দিন হতে কিছু খাইতে পাই নাই, অভুক্ত অবস্থায় আমি আছি, আমার পরিবারে আমার স্ত্রী সন্তানরা সবাই অভুক্ত অবস্থায় আছে, যদি পারো তাইলে তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়া দাও। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গর এই ঘটনাটা দেখতেছেন এবং তারপরে ওই ভিক্ষুক তার কাছে যে আসতেছে এটা দেখেছেন এবং আসার পরে যখন তার কাছে আবদার করে বসলো, তিনি চিন্তা করলেন, আয় আল্লাহ, আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি তো নিঃস্ব মানুষ, আমার নিজের ঘরেই খাবার নাই, আমি তাকে কি দিব।
এবার ওই ভিক্ষুককে তিনি বললেন, তোমাকে যেহেতু আবু জেহেল আমার কাছে পাঠিয়েছে কিছু দেওয়ার জন্য, তোমাকে তো আমি খালি হাতে ফিরাইয়া দিতে পারি না। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে বললেন, তুমি তোমার দুইটা হাত আমার দিকে বাড়াইয়া দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উপর কয়েক মর্তবা দুরূদ পড়ে ওই ব্যক্তির হাতের মধ্যে ফু দিয়া মুষ্টিবদ্ধ করে তিনি বললেন, এবার তুমি আবু জেহেলের সামনে চলে যাও। আবু জেহেলের সামনে গিয়া হাত খুলবা আর বলবা, আলী আমাকে দু হাত ভরে অনেক কিছু দিয়া পাঠাইয়া বিদায় করে দিছে, সুবহানাল্লাহ। এবার ওই ভিক্ষুক তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে আবু জেহেলের সামনে হাত মুষ্টিবদ্ধ করে গেছে। যাওয়ার পরে তাদের সামনে গিয়া হাত খুলে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এইগুলা দিচ্ছেন। ভিক্ষুকের মনে মনেও ছিল যে উনি যেহেতু পাঠাইয়া বিদায় করছে তাইলে আমিও যাই। এই ভিক্ষুকেও একটা মজা লড় যে আমি কিছু তো পাইছি না, দেখি কি তাও। যখন ওই ভিক্ষুক হাতটা খুলছে, হাত খোলার পরে দেখে তার দুইটা হাতে দুইটা দামি মুক্তা তার হাতে জ্বলজ্বল করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। নবীজির উপর দুরূদ পড়ে তার হাতে ফু দিয়া পাঠাই দিছেন। আবু জেহেলের সামনে যাওয়ার পরে দেখে দামি মুক্তা। এবার তো আবু জেহেল আশ্চর্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘরে সকালবেলা খাবার খাইলে বিকালে খাবার নাই, বিকালে খাইলে সকালে নাই, তিনি এত দামি মুক্তা কোথায় পেলেন? ওই সময়ের 1000 দিরহামের সমান দামের মুক্তা ওই ব্যক্তির হাতে দেখা যায়। আবু জেহেল এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে বলল, তুমি এটা কোথায় পাইলা? এটা তো তোমার হাতে থাকার কথা নয়, এত দামি এক্সপেন্সিভ জিনিস এটা তুমি কই পাইলা? আর এত দামি জিনিস তুমি তাকে দিয়া দিলা, এর উৎস কোথায়? কোথা থেকে তুমি পাইলা আমাদেরকে বলো। আবু জেহেল এবং তার সঙ্গে আরো 3 জন, ওই 3 জন নিয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আবু জেহেল রে, তুই বিদ্রুপ কইরা আমার কাছে ওই ভিক্ষুককে পাঠাইছিলি, আমি তাকে কিছু দিতে পারবো না মনে করে আমার কাছে আসলেই কিছু ছিল না, কিন্তু আমি নবীর উপর দুরূদ পড়ে ওই ব্যক্তির হাতে ফু দিয়া তোর কাছে পাঠাইয়া দিছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুকের দুইটা হাত নবীর দুরূদের বিনিময়ে ভরপুর করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুরে হইল না সুবহানাল্লাহ। আবু জেহেলে তো বিশ্বাস করে না, হয় না, এটা তো সম্ভব নয়। কিন্তু আবু জেহেলের সঙ্গে আরো ছিলেন কয়জন? 3 জন। যখন ওই 3 জন ব্যক্তি এই ঘটনা শুনল, ওই 3 জন ব্যক্তি এই ঘটনা শোনার পরে বিশ্বাস করলো আসলে এই মুক্তাগুলো দুনিয়ার কোনো মুক্তার মতো দেখা যায় না রে, এত দামি মুক্তা, এত দামি মুক্তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার তো কথা নয়, আসলেই নবীর দুরূদের বরকতের কারণে এটা হয়েছে। এই বিশ্বাসে ওই 3 জন মানুষ সাথে সাথে কলিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের সঙ্গী 3 জন মুসলমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কারণ কি? এর মর্তবা কি? যে নবীর উপর দুরূদ পড়া হয়েছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের ভিতরে পয়দা করতে হবে। আর পয়দা করার অন্যতম মাধ্যম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। এই যে হাজী সাহেবরা মক্কা শরীফে যখন হজ করতে যান, এরপরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতর জিয়ারত করতে যান, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ওইখানে এশকের কি খেলা চলে। প্রতিটা মানুষের চোখে পানি, সব মানুষের চোখে পানি, সবাই শুধু বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মানুষগুলো কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যায়। যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা যারা যাইতে পারি না, আমাদের সকলের কাজ হচ্ছে বেশি বেশি করে দুরূদ পড়া, রসুলের উপর সালাতু সালাম পাঠানো। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুরূদ, আমাদের সালাম, আমাদের দিলের মহব্বত, দিলের টান, এই সমস্ত কিছু বিবেচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে হয়তো মদিনা মুনাওয়ারায় একবার পাঠাইয়া দিতে পারেন, ঠিক কিনা বলেন? মদিনা মুনাওয়ারায় যাইতে হইলে বাবা
ওইখানে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাপ্লিকেশন দিতে হবে, দরখাস্ত দিতে হবে যে আল্লাহ তুমি আমাকে অন্তত একটিবার হলেও তোমার নবীর রওজায়ে আতরের কিনারে নিয়ে আমাকে দাঁড় করাইয়া দাও। আল্লাহ আল্লাহ তোমার হাবিবকে আমি সালাত এবং সালাম পাঠাইতে চাই, সালাতু সালাম প্রেরণ করতে চাই, নবীর কদমে একটিবার গিয়ে দাঁড়াতে চাই। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কবুল করবেন। শুধু কি ওইখানে গেলে নবীর রওজায় যাবেন? সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর জন্য কাদার কারণে সর্বপ্রথম তার ঘর তাওয়াফ করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, আমার রাসূলকে ভালোবাসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। কারণ কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আমার নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন না, বরং নবীজি যা বলেছেন, যা করেছেন, যা বলেন সব আল্লাহর কথা বলেন। সুবহানাল্লাহ। নবীজি যা বলে গিয়েছেন সব আল্লাহর কথা। নবীজি যতগুলো কাজ করে গিয়েছিলেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর উপর যা নির্দেশ হয়েছিল শুধু তাই করেছেন, এর বাইরে কোনো কিছু আমার নবী করেন নাই। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের মুমিন জীবনে, মুসলিম জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করে গিয়েছেন সব কিছু মানার, অনুসরণ করার পদ্ধতির নাম হচ্ছে সুন্নাহ। এই পদ্ধতির নাম কিটা? সুন্নাহ পদ্ধতি, সুন্নত তরিকা। এর লাগি আমরার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। দুনিয়ার সব মুসলমান